আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সকালবেলা মেহরাব স্কুল যাবে। তো নাফিস জুতা নিয়ে আর কি দুষ্টুমি করতেছে, সেও জুতা পরবে, সেও আর কি স্কুল যাবে। তো যাই হোক, মেহরাবকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে বাসায় টুকটাক কাজ ছিল, আজকে আর বসে থাকিনি। প্রতিদিন বসে থাকলে আবার 2 ঘন্টা অনেক সময়, এর মধ্যে ঘরে আসতে পারলে অনেক কাজ করা যায়। তো ভাবলাম বাসায় এসে পুতুলটাকে পরিষ্কার করব, যেহেতু নাফিস খেলা করে, নাফিস অনেক সময় মুখেও দিয়ে দেয়। তো এই জন্য পুতুলটাকে আর কি আমি তুলাগুলো বের করে তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব হালকা একটু গরম পানি দিয়ে। তো দেখতে পাচ্ছেন ধুয়ে নেওয়ার পরে কি সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জিনিস চেষ্টা করা উচিত সবসময় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যেহেতু ওরা যে কোনো জিনিস মুখে দেয়, এই কারণে। তো পরে মেহেরাবকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখেন কি সুন্দর বিড়ালের বাচ্চাগুলো, বিড়াল মানে মার দুধ খাচ্ছে, দেখে না অনেক কিউট লাগতেছিল। তা আমি আর কি ভিডিও করে নিয়েছিলাম। 4টা বাচ্চা সিরিয়ালি একেবারে দুধ খাচ্ছে, কি সুন্দর দৃশ্য। আসলে মা যে সবচেয়ে বেশি বাচ্চার নিকট, সেটা সব প্রাণীর ক্ষেত্রেও বোঝা যায়, মানুষ তো আছেই। তো বাসায় আসার পরে কারেন্ট চলে গিয়েছিল, তো ফ্যান ছেড়ে দিয়েছিলাম, চার্জার ফ্যান। আর চার্জার ফ্যানটা ছাড়লে তো সে খুব খুশি। আর কাপড় চোপড় ইদানিং আর কি গরমে বেশি পরাইতেছি না, খুলে রাখার কারণ দেখেন মশা কামড় দিয়ে কী করতেছে। আর পরার পরেও মানে কোয়াল জ্বালানোর পরেও মশা কামড় দিয়ে একেবারে ফুলিয়ে ফেলেছে। ওদের 2 ভাইয়েরই আর কি অ্যালার্জি প্রবলেম, মশা কামড় দিলে সামান্য একটু মশার কামড়ও ফুলে যাচ্ছে। তো এই জন্য মেহরাবকে ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু কোনো উপকার পাইনি, এখনও সেইটাই হচ্ছে, সারাক্ষণই চুলকায়। আবার হঠাৎ করে বৃষ্টি হয়েছে, তো আবার হঠাৎ মশাও বেড়ে গিয়েছে, মাঝখান দিয়ে কমই ছিল। তা আমি আজকে একটু মুড়ি বানাবো, এই কারণে ভাবলাম অল্প একটু পুদিনা পাতা নেই, মোটামুটি হয়েছে, যাই হয়েছে, তো না খেলে নষ্ট হবে পাতাগুলো। তাই আমি একটু পুদিনা পাতা ছিঁড়তে চলে এসেছি। আমি কলমি শাকের ডাটা লাগিয়েছিলাম, দেখেন কি সুন্দর কলমি শাকের পাতাও হচ্ছে। এটা জাস্ট লাগিয়েছি নাফিসের খিচুড়িতে দেওয়ার জন্য। তো আমি একটু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। আসলে নিজের গাছ থেকে ছেঁড়ার সময় না মায়া লাগে, মন চায় যে না ছিঁড়ি, ওভাবেই থাকুক, কিন্তু না ছিঁড়লে কী হবে, এমনিতেই তো নষ্ট হয়ে যাবে। আকাশ সুন্দর একটা চাঁদ ছিল, ভালো লাগতেছে। নাফিস ওইখানে গিয়ে বারেবার চাঁদ মামাকে ডেকে আসে বারান্দায় গিয়ে। তো আমি পুদিনা পাতা ছিঁড়তেছি, তো এদিকে নাফিসও আমার সাথে এসে দুষ্টুমি করতেছে, দেখেন। তারপরে কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি, ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। তো আমি ভিডিও ছাড়তে যতই চেষ্টা করি দেরি হয়ে যাচ্ছে, কেমন যেন চেষ্টা করি যে একদিন পর হলেও কন্টিনিউ করার, কিন্তু সেটা পারতেছি না ব্যস্ততার কারণে। দিনে দিনে মনে হচ্ছে ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন টমেটো, শসা, লেবু সব কিছু কেটে নিয়েছি ছোলা দিয়ে, তারপরে একটু পুদিনা পাতা দিয়ে মেখে নেবে। যে পুদিনা পাতা দিয়েছি না, এই মেহেরাব উঠে ফেলে দিবে। এই ছেলেটার জন্য ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ কিচ্ছু দেওয়া যায় না, ও আর কি নর্মালভাবে শুধু ছোলা খেতে যায়। ছোলার মধ্যে যে আদা, রসুন বা পেঁয়াজের যদি কিছু দেখা যায়, সেটা উঠে ফেলে দেবে, খাবে না। তো মুড়িতে আমি একটু সামান্য সরিষা তেল দিয়ে মেখে নিচ্ছি, অল্প পরিমাণে মেখে নিচ্ছি, কারণ আমি বেশি খাবো না, মেহেরাবি খাবে, আমি অল্প একটু খাবো। মুড়ি মাখানোটা আসলে আগে অনেক খাওয়া হতো, এখন কম খাওয়া হয়। আর এই যে নাফিসও পছন্দ করে মুড়ি মাখানোটা, একটু ঝাল খাবার ওর আবার সবসময় পছন্দের, তো আমি একটু খাইয়ে দিচ্ছি। ওকে একা খেতে দিলে তো ও পুরো ঘর বিছানা নোংরা করবে, তারপরেও দেই, কারণ একা শেখাটাও উচিত, সবসময় তো আমি পারি না। তো আমি এদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব, এই জন্য মশলা ভালো করে কষিয়ে এখন আলু টালু দিয়ে দিয়েছি। আলুটাও ইদানিং বাড়ায় দিতে হচ্ছে, যেহেতু আমার বাচ্চা খায়। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা ঝোল ফুটে গিয়েছে, আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি দেখে যার ভালো লেগেছে প্লিজ একটি লাইক দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।
আর যদি কোথাও ভালো লাগে, যে অংশটা ভালো লাগে, আপনারা একটা সুন্দর কমেন্ট করে যাবেন, এতে করে আমার আর কি পরবর্তীতে ভিডিও ছাড়তেও আগ্রহী হই আর কি। ভাল লাগে কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। অনেক সময় হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু বিশ্বাস করেন প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর ভালো ভালো কমেন্ট দেখলে না অটোমেটিক্যালি মুখে একটা হাসি চলে আসে, যে কষ্টটাই ভুলে যাই। যে আমার ভিউ কমের কষ্টটা শুধু আমার না, অনেক আপুদেরই আছে। জানি না কেন কম হচ্ছে, এটা আল্লাহই জানে। আর আপনারা যতটুকুই দেখেন অতটুকু যদি লাইক করে থাকেন, তো এইটাই আমার কাছে অনেক। তো আমি একটু স্যালাইন বানিয়ে নিয়েছি। স্যালাইনটা আবার আমার মাঝে মধ্যে খেতে হয়, যেহেতু প্রেশার লোর সমস্যা আছে। তো এদিকে মেয়েরাবকে পড়তে বসিয়ে দিয়েছি, ওর ছড়া পড়াচ্ছিলাম। আমি মৌখিক অংশগুলো আমি বেশিরভাগ ঘরে পড়াই, আর টিচার লেখাগুলো শেখায় বেশিরভাগ। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।